আমার তো কিছু সদাই দরকার। এখন কি করি? মাত্র 200 টাকা আছে। দেখি তো ফিসের পকেটে আছে কিনা। আহা, ফিসের পকেটও তো নাই। এখন বিশ্রাইতে বলদ একটা দোকানদার। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার দোকান তো অনেক সুন্দর সাজাইছেন। আমার তো কিছু মাল লাগবে। ভাই কি লাগবে? কি লাগবে বলেন, আমি মালটা দিতেছি। আমাকে গ্লাস সাবান দিয়ে এক পিস, নারকেল তেল দিয়ে এক পিস, এক পিস নুডলস দিয়ে, ওই নুডলসটা, ওই কোকা কোম্পানিটা, আর একটা গায়ে সাবান দিয়ে। হ্যাঁ, যা যা লাগতেছে আমি দিতেছি। ওই টাইগার, ওই তুই সারাদিন ঘুমাস, আমার দোকানে তো লাল বাতি জ্বালাবি। ওই মাল দেখার জন্য আর তুই ছোট ডলেছ, বড় ডল লাল বাতি তো জ্বালাবি, আমার তো পেশা কিনা বাড়াইতে হইব। ভাই কত টাকা হয়েছে হিসাব করেন। আপনার হিসাব: গুড়া সাবান 80 টাকা, গায়ের সাবান 80 টাকা, নারকেল তেল 280 টাকা, প্যাকেট নুডলস 70 টাকা, মোট 510 টাকা ভাই। আচ্ছা, 510 টাকা হয়েছে। আজকে 200 টাকা আনছি, নেন আপনি 200 টাকা রাখেন, কালকে সকালে 310 টাকা দেন, ঠিক আছে? ভাই কত দিছেন? 510 টাকা থেকে আপনি 200 টাকা দিচ্ছেন। ভাই আমার এই দোকানে তো বাকি নিলে কিছু শর্ত আছে। এখন শর্ত আছে? কি শর্ত ভাই? ভাই শর্তগুলো এখানে লেখা আছে, ভালো করে পইরা দেখেন। শর্ত পূরণ করতে পারলে আপনি বাকি নেন, কোনো আমার সমস্যা নেই। বাকি সবার জন্য প্রযোজ্য। বাকি নিতে চাইলে নিচের শর্তগুলো পূরণ করুন। 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যান সার্টিফিকেট, বাড়ির দাগ নাম্বার, কারেন্ট বিলের ফটোকপি, কমপক্ষে এসএসসি পাশের সার্টিফিকেট। ধন্যবাদ আমাদের শর্তগুলো পূরণ করার জন্য। ওই টাইগার, 200 টাকার মাল দিয়া 310 টাকার মাল রেখে দিন। বলদ বানাইতে আইছিলাম, এখন নিজেই বলদ হয়ে গেলাম গা।